এই সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ করা, বক্তব্য দেওয়ার আমরা মনে করি না আর কি যে এখন সময় হয়েছে। কারণ এই সরকারটাকে আমরাই তো বসিয়েছি, তার থেকেও জোর করে ক্ষমতায় বসে নাই। আমরা এদেশের জনগণ যারা আন্দোলন সংগ্রাম করে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, আমরা সবাই মিলে বসিয়েছি। কিন্তু একটা জিনিস তো মনে রাখতে হবে যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, আর অন্তর্বর্তীকালীন সরকার সবসময়ই অন্তর্বর্তী সময়ের জন্য। একটা আগের সরকার, একটা পরের সরকার, তার মাঝখানের সময়ের সরকার। তার দৈনন্দিন কাজ আছে, আইন শৃঙ্খলা, অন্যান্য সমস্যা সমাধান, দ্রব্যমূল্য ইত্যাদি নিয়ন্ত্রণ এগুলো আছে। কিন্তু প্রধান কাজ যেটা, সেটা হলো যে গণতন্ত্রের জন্য এই জনগণ লড়াই করেছে, তাদের সেই গণতান্ত্রিক শাসন ফিরিয়ে দেওয়া। একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা মর্যাদার সাথে সবার অভিনন্দন নিয়ে তারা যার যার জায়গায় ফিরে যাবে। এটাই হলো অন্তর্বর্তীকালীন সরকারের কাজ। আমরা জানি যে বাংলাদেশের কিছু রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে, তারা অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চান। নানা কায়দায়, নানা কৌশলে তারা গণতন্ত্রের এই অভিযাত্রাকে বিলম্বিত করতে চান। এতে তাদের স্বার্থ কতখানি হাসিল হবে আমরা জানি না, কিন্তু দেশ এবং জনগণ বিপদাপন্ন হতে পারে। আমরা নানা ঘটনার উল্লেখ আমাদের সহকর্মীরা করেছেন, অনেকেই বলেছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা মনে করি যে একটা রাষ্ট্র, যে রাষ্ট্র তিন দিক থেকে ঘিরে আছে এমন একটি শক্তি, যে শক্তি আমাদের শত্রুকে আশ্রয় দিয়েছে, আমরা যে শক্তির বিরুদ্ধে এতদিন ধরে লড়াই করলাম, পরাজিত করলাম যাদেরকে, যারা অপরাধী, যাদের শাস্তি হওয়া দরকার, যাদের বিচার হওয়া দরকার, তাদেরকে আশ্রয় দিয়েছে। যে আমার বন্ধুর বন্ধু, সে আমারও বন্ধু, কিন্তু যে আমার শত্রুর বন্ধু হয় তাকে বন্ধু বলা তো মুশকিল। আমরা আশা করি, আমরা বরাবরই চেয়েছি যে আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে। কারণ আমি আমার স্ত্রী বদলাতে পারবো, কিন্তু প্রতিবেশী বদলাতে পারবো না। প্রতিবেশী এমনই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা চাই সে প্রতিবেশী বন্ধু সম্পন্ন, বন্ধুভাবাপন্ন। যে আমার দেশের হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে, এদেশের লক্ষ কোটি টাকা পাচার করেছে, এদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে, এত সব কিছু জানার পরেও তাদেরকে বিচারের আওতায় আনার পথে বাধা সৃষ্টি করা কোনো বন্ধুত্বের কাজ নয়। আমরা অনুরোধ করব তাদেরকে যে ঠিক একই কাজ যদি আপনাদের সঙ্গে ঘটতো, আপনারা কেমন আচরণ করতেন, এই বিবেচনা করে আপনারা সেই আচরণটি করুন। আমরা কাউকে বিনা বিচারে শাস্তি দিতে চাই না। যারা পালিয়ে গেছে তারা বিনা বিচারে শাস্তি দিয়েছে, আমাদের লোকজনকে গুম করে ফেলেছে, বিনা বিচারে খুন করেছে, বিনা বিচারে কারারুদ্ধ করে রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন সম্মানিত মানুষ, যিনি জীবনে কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হন নাই, তার মতো এরকম জনপ্রিয় মানুষকে মিথ্যা অভিযোগে
দীর্ঘদিন কারারুদ্ধ রাখা হয়েছে। এরকম অসংখ্য ঘটনা আছে। স্রেফ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে সরকারের বিরোধিতা করার কারণে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে, কারাগারে নিক্ষেপ করা হয়েছে, তার সহায় সম্পদ পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়েছে, তার পরিবার পরিজনকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা তাদের বিচার করার জন্য পাচ্ছি না, কারণ তারা পালিয়ে আশ্রয় নিয়েছে।